ডিমের ক্যারামেল পুডিং। আজকে হচ্ছে পুডিং এর রেসিপি শেয়ার করব। অনেকদিন পর ডিমের পুডিংটা বানালাম, তো সেটার একটা ভিডিও শেয়ার করব। তো ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করি আর কি। তো কার কেমন লাগবে জানাবেন। তো শুরু করে চলেন। আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতেই হচ্ছে আমি গানের যে জাল করা যে দুধটা পাওয়া যায় 1/2 লিটারের, সেই দুধটা নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে আমি পাতিলে বসিয়ে দিলাম চুলাতে। এই দুধের মধ্যেই হচ্ছে আমি চিনিটা মিক্স করবো আর কি। এখানে আমি 1/2 কাপের মতো চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দেবো। তারপর হচ্ছে চিনিটা মেল্ট হওয়ার জন্য আর কি জাল করবো কিছুক্ষণ। ভালো মতো বলক তুলে নেব। যেটা জাল করা দুধ, এটা দিয়ে পুডিংটা ভালোই হয়, যতটুকু ঘন করা যায় আর কি। এরপর হচ্ছে আমি এখানে পাউডার মিল্ক দিলাম আর কি, 3 টেবিল স্পুনের মতো দিয়েছি। এটা হচ্ছে ভালো করে দুধের সাথে মিক্স করে নিয়ে ভালো মতো দুধটা জাল করে নেব। এখানে হচ্ছে আমি বড় বড় 3টা ডিম নিয়েছি। 3টা ডিম আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। দুধটা জাল হচ্ছে, আমি আরও কিছুক্ষণ জাল করবো। তো এখানে শুরুতে হচ্ছে ক্যারামেলটা করে নেবো। এখানে হচ্ছে আমি 2 টেবিল স্পুনের মতো চিনি ক্যারামেল করে নিচ্ছি। এখানে ডিমটাও আমি গুলিয়ে নিয়েছি। এখানে ক্যারামেলটাও আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ক্যারামেলটা আমি সেট হওয়ার জন্য রেখে দেবো। দুধটাও আমি নামিয়ে নিয়েছি। দুধটাকে এখন ঠান্ডা করে নিতে হবে, মানে কুসুম গরম করতে হবে আর কি। তারপর হচ্ছে আমি ডিমটা মিক্স করে নিলাম। তারপরে একটু ছাঁকনিতে ছেঁকে নেব যেন ডিমের সাদা অংশগুলো যেন সাফা হয়ে যায়। এরপর হচ্ছে আমি পাতিলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড উল্টো করে দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি এবং এর মধ্যে হচ্ছে বাড়িটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর পাতিলটাও আমি ঢেকে দেবো। ঢেকে হচ্ছে এটাকে আমি 40 থেকে 35 মিনিট মতো ভাপ দেবো। এই তো পুডিংটা আমার হয়ে গেছে, আমি চেক করে নিয়েছিলাম হয়ে গেছে। তো এখন গরম অবস্থা আমি এভাবেই রেখে দেবো, এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হওয়ার পর হচ্ছে ফ্রিজে রেখে একটু সেট আপ করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি ডিমোল্ড করে নিলাম, ঘিরে নিলাম প্লেটে। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক পুডিংয়ে। পছন্দ কেটেও দেখাচ্ছি যে কেমন হয়েছে ভিতরে। তো কার কেমন লাগলো রেসিপিটা জানাবেন। সবাই হয়তো পুডিং বানাতে পারে, এটা কঠিন কিছুই না, আমি আমার মতো করে করলাম আর কি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।